কখনো কি আপনাদের সাথে এমন কোনো সময় হয়েছে যে যেমন ধরেন খুব ইন্টারেস্টিং একটা মুভি দেখছেন, যে কোনো কারণে ফিল্মের লাস্ট পার্টটা দেখতে পারেন নাই, এমন হয়েছে? আমার সাথে এমন অনেকবার হয়েছে, আর এটা এখনও হচ্ছে। আমি এইটার খুব ভুক্তভোগী, আর এই ভুক্তভোগীটা দাঁড়ান আমি আপনাদেরকেও দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন, লাস্টে আমি বলছি। নমস্কার বন্ধু, আমি ইতি। এই ব্লগটা হয়েছে শিব চতুর্দশীর ওই যে আকাশীগঙ্গার মেলায় যাব বলে। সানডের দিন, পুরা সানডের দিন সকাল থেকে ওয়েট করছি। সোনার বাবা তারা দোকান থেকে আসার পরে আমরা মেলাতে যাব। ওয়েট করতে করতে 12টার মেলায় আমরা 5টার সময় ঘর থেকে বের হলাম। 5টা কি 4টা, তো 1-1.5 ঘন্টা লাগবে যেতে। তো সবাই বের হয়ে গিয়েছি। সানডের দিন অল্প বিকাল টাইমটা ফ্রি থাকি, তো ভাবছি ফ্রি টাইমটা কী করবো, ওইখানে তো একটা বড় মেলা হচ্ছে, চলো দেখে আসি। বিশ্বাস করেন ওই দিনের ওয়েদারটাও খুব মজার ছিল। তো আমরা অল্প সময়ের মধ্যেই ওইখানে গিয়ে পৌঁছে গেলাম। জায়গাটা তো খুবই ভালো, ওই যে দেখতেই পাচ্ছেন আকাশীগঙ্গা যাওয়ার সময় এই জায়গাটাই খুবই সুন্দর লাগে। যে অরিজিনাল দেখেছে সেই বুঝেছে, এই জায়গাটা খুবই ভালো লাগে। তো এই জায়গাগুলো অতিক্রম করে সবের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেলাতে। তো মেলাতে ঢোকার আগে কার্বি আংলং ঢুকতে হয়, এই তো আমরা কার্বি আংলংয়ে এন্ট্রি করে নিলাম। তো মেলাটা তো কার্বি আংলং ঢোকার পাশাপাশি একদম। এই বছর নিয়ে 3 বছর গিয়েছি এই মেলাতে। হ্যাঁ, 3 বছর বিয়ের পরেই গিয়েছি এই মেলাতে। তো এবার দেখলাম একটু ভিড়াভিড়ি কম ছিল। ভিড়াভিড়ি কম মানে ওই যে ধাক্কাধাক্কি কম, ওই জন্য মানুষ কোনো কম নাই, অনেক মানুষ ছিল। এই পুরা মেলাটা দেখতে হলে মনে হয় মিনিমাম 3 দিন কন্টিনিউ দেখতে হবে, একদিনে এটা সম্ভবই না। আমরা জাস্ট একটা লাইনেই ঢুকেছিলাম, একটা লাইনের মধ্যেই আমাদের 3-4 ঘন্টা চলে গেল। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল, হাওয়া ছিল, বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু আসে নাই। যে সুন্দর ওয়েদার ছিল। তো এই সুন্দর ওয়েদারের মধ্যেই আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে। মেলা অল্প অল্প ফাঁকা থাকলেই খুব সুন্দর লাগে দেখতে, কারণ না তো ধাক্কাধাক্কি হবে আর সব কিছুই ভালো মতন দেখা যাবে। এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু জিনিসই নেই, একদম সব কিছু আছে। আর যেহেতু আমি ঘরের থেকেই ওয়েট করতেছিলাম ওরা কখন আসবে আর মেলাতে বের হব, ওই ধান্দাতে আমি বেশ তেমন কিছু খাইনি। তো মেলা ঢোকার সাথে সাথেই আমার খিদা লেগে গিয়েছিল। আমি সাধারণত মেলাতে গেলে তেমন কিছু খাই না, কিন্তু আজকে আমি বহুত খিদা পেয়েছে। তো আমি ভাবছি আমি মেলাতে ঢুকেই কিছু খাবো। তো এই মেলাতে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, অনেক জিনিসপত্র কিনেছিলাম। এই সব কিছু দেখাতে পারবো কি না তা আমি জানি না, কারণ আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে মস্তির ভিডিও দেখতে দেখতে যদি হঠাৎ লাস্ট পার্টটা না দেখেন তো কেমন হয়। তো ওই প্রসঙ্গেই বলছি। তো দেখেন যাওয়ার সাথে সাথেই আমি ফ্রেশ জুস দেখতেছিলাম, ফ্রুট জুস। তো ওইখানে খেয়ে নিলাম। মাকে বললাম, মারে জিজ্ঞাসা করলাম, মা কয় না আমার পেট ফুল, আমি খাবো না। তো আমি আমার জন্যই নিয়েছিলাম। তারপরে মা দেখে বললো ও না, তো টেস্ট আছে। তো মা আর আমরা সবাই খেয়েছিলাম। সানডের দিন মেলা পড়লে খুবই ভালো হয়। সানডের দিন তো এমনি ফ্রি, এর মধ্যে যদি মেলা ঠেলা থাকে তো যাওয়াটা তো আরও খুব ভালো হয়। তো আমি যেই কোনো মেলাতেই যদি সানডে পরে যাওয়া হয়। আর শোনো দেখেন তার পাপার কুলে কীভাবে উঠছে, অল্প নামানোর সাথে সাথেই ও কুলে উঠে পড়লো। তো শোনো খায়নি বেশি জুস, আমরাই খেয়েছিলাম। আর খুব ভালো লাগতেছিল, ওয়েদারটা এত সুন্দর, উপর দিকে সানডে, উপর দিকে মেলা, এত সুন্দর কি বলবো। তারপরে আমরা জুস টুস খেয়ে আগের দিকে যেতেছিলাম। অনেক কিছু কেনাকাটা করলাম। সব কিছু কী কেনাকাটা করলাম সেটা হয়তো আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, কী কারণে দেখাতে পারবো না সেটাও বলছি। তো মেলার মধ্যে যা যা জিনিস দেখতে খুব সুন্দর লাগে দূরের থেকে, কিন্তু সামনে থেকে গেলে তেমন সুন্দর লাগে না। কিন্তু এর মধ্যেও আনকমন অনেক জিনিস পাওয়া যায়। আর যেহেতু কার্বি আংলংয়ের জায়গা, এখানে তো নতুন নতুন অনেক জিনিস পাওয়া যায়। এবার আমরা আর সামনের মন্দিরের সাইডে যাব না, যাব যেই সাইডটা আমরা অন্য 2বার যাই নাই, ওই যে আনন্দ মেলার সাইডটা। তো আমরা এবার ভাবছি আমরা যাব আনন্দ মেলার সাইডটা। এটা মেলার থেকে মন্দিরের থেকে অনেক দূরে ছিল। এই দূরের সাইডটাই ঢুকবো যে ওইটাতেই 2-3 ঘন্টা চলে গেলো। এমন যদি প্রতি গল্লিতে আমরা ঢুকতে চাই তো মনে হয় এক সানডে থেকে আরেক সানডে লাগবো। এত বড় মেলা, এটাই আমার দেখা হিসাবে সবচেয়ে বড় মেলা হয়। তো ওই যে আনন্দ মেলার সাইডটা, ওইটা আমরা কখনো যাইনি। তো এইবার এইখানেই ঢুকছি। এখানে ঢুকা মাত্রই অনেক কিছু আরও খেয়েছিলাম। তো এইটাই বলছি যে আমার সাথে এটা অনেকবারই হয়েছে। ওই যে বলছি যে ফিল্মের লাস্ট পার্টটা কেউ দেখেন নাই, এই ব্লগের লাস্ট পার্টগুলো ছিল, কিন্তু কী কারণে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেল আমি জানি না। তাই আমি অনেক দুঃখিত, এন্ডিং ছাড়াই শেষ